এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন দারুণ এক গল্পের মাধ্যমে সাফল্যের আসল রহস্য জেনে নিই। আচ্ছা, জীবনে কি সত্যিই শর্টকাট দিয়ে সফল হওয়া যায়, নাকি পরিশ্রমই শেষ কথা? চলুন গভীরে যাই। রাহাত নামের এক মেধাবী কিন্তু দরিদ্র ছেলের গল্প এটি। সে সবসময় শর্টকাটে সফল হতে চাইত। এক বৃদ্ধ কৃষকের হাড়ভাঙা খাটুনি দেখে রাহাত ভাবল, এত কষ্ট করে কী লাভ, আমি তো সহজেই সফল হব। স্কুলের প্রতিযোগিতায় রাহাত শুধু ভাগ্যের উপর ভরসা করল, কিন্তু নিয়ম করে পড়াশোনা করে কৃষকের ছেলেই প্রথম হল। এই ফলাফল দেখে রাহাতের সব আশা ভেঙে গেল। সে খুব মন খারাপ করে মাঠের পাশে বসে রইল। ঠিক তখনই সেই বৃদ্ধ কৃষক এগিয়ে এলেন। তিনি হতাশ রাহাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। তিনি বললেন, বাবা, জমিতে যেমন বীজ বুনে যত্ন করতে হয়, তেমনি জীবনে সফল হতেও পরিশ্রম করতে হয়। তিনি আরও বললেন, মনে রেখো, শর্টকাটে পাওয়া কোনো জিনিসই আসলে জীবনে বেশিদিন টেকে না। এখান থেকেই বোঝা যায় সত্যিকারের অর্জন সবসময় ধারাবাহিক পরিশ্রম আর দীর্ঘ সময়ের ধৈর্যের ওপর দাঁড়িয়ে থাকে। সেদিন রাহাত সত্যটি বুঝল। সে শর্টকাট ছেড়ে মন দিয়ে পড়াশোনা শুরু করল এবং একদিন সত্যিই সফল হল। এই স্লাইডটা খেয়াল করুন। গল্পের শিক্ষা স্পষ্ট। সাফল্যের বীজ বুনতে হয়, ধৈর্য ধরতে হয়, শর্টকাট সবসময় ক্ষণস্থায়ী। গল্পের মূল নির্যাস কিন্তু একটাই, যতই দেরি হোক, পরিশ্রম আর ধৈর্যের ফল একদিন না একদিন অবশ্যই মেলে। এবার একটু ভাবুন তো, আগামীকালের স্থায়ী সাফল্যের জন্য আজ আমরা পরিশ্রমের কোন বীজগুলো বুনছি?